আসসালামু আলাইকুম, আমি আসমা আফরিন। আজ আমরা দেখব কীভাবে উবান্টু অপারেটিং সিস্টেমে টার্মিনাল ইউজ করে আমরা কমান্ড প্রম্পট দেখতে পারি। এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে সার্চ বাটনে যে টার্মিনাল লিখলে টার্মিনালটা চলে আসবে, এটা ওপেন করতে হবে। অ্যান্ড দেন এটা যদি এখন আমাদের লাউঞ্চারে রাখতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে লক টু লাউঞ্চার দিলে এটা এখানে থেকে যাবে। এবং এখানে কিছু সেটিং আছে, যেখানে আমরা যে প্রোফাইল প্রিফারেন্সে যে ব্লকটাকে আইবিএম অ্যান্ড দেন কাস্টম ফ্রন্ট, যেটা আমাদের ফ্রন্ট ছোট বড়োর জন্য অনেক সময় আমাদের ছোট করতে হয়, অনেক সময় বড় করতে হয়, সেটার জন্য আমাদের এটা দরকার হবে। সাপোজ আমি একটু বাড়িয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য, ক্লোজ করে দিলাম। এখন কথা হচ্ছে যে টার্মিনালটা কি। টার্মিনাল আমাদের অনেক সময় দেখতে পাই উইন্ডোজ 7, 8, 10 যাই হোক না কেন, অনেক সময় কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কোনো কোড রান থেকে শুরু করে কোনো ফোল্ডার ক্রিয়েট থেকে শুরু করে সব কিছুই আমরা প্রায় করতে পারি, এবং কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা পিসি থেকে শুরু করে সব কিছু আমরা হ্যাক করতে পারি, এবং এটা অনেক খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের অপারেটিং সিস্টেমে। এখন আমরা করতে পারি এটার মাধ্যমে আমরা কিছু কিছু কমান্ড প্রম্পট আছে যেগুলো রান করে আমাদের কোনো ফাইলের মধ্যে কি আছে না আছে এগুলো সব কিছু আমরা দেখতে পারি। যেমন বলতে পারি আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে PWD এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমরা এখন কোন পজিশনে আছি বা কোন জায়গায় অবস্থান করি। এখন এটা করার কারণ হচ্ছে যে আমরা কোনো ফাইল হোক আর কোনো ফোল্ডার হোক, এগুলো কোন পাথে আছে বা কোন পজিশনে আছে এটা জানার জন্য আমাদের পিডাব্লিউটা ইউজ করা হয় মেইনলি। দেন আমরা যদি সাপোজ আমাদের হোমে কি আছে, কী ধরনের ফোল্ডার আছে, আমরা হোমে ডাইরেক্ট না যেয়ে আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমার হোমের মধ্যে কোন কোন ফাইল আছে আর কোন কোন ডকুমেন্ট আছে। এলএস টাইপ করলে আমার এইগুলো দেখতে পাচ্ছি, এখানে কিছু ফাইল আছে মিউজিক, পাবলিক ভিডিওস, এখানে অনেক কিছু আছে। দেখেন আপনাদের এটা সরাসরি দেখালে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে ডেস্কটপ, ডকুমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক কিছুই আছে যেগুলো আমার হোমে আছে, সেগুলো এখানে শো করবে। এখন আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার হিডেন ফাইল থাকে, সেগুলো আমরা কি করে পাবো? ls স্পেস -a এই কমান্ডটা দিলে যেগুলো আমরা ফাইল দেখতে পাচ্ছি এগুলো সব আমার হিডেন ফাইলকে অনেক সময় ডট ফাইল নামে আমরা চিনি, এগুলোকে আমরা হিডেন ফাইল বলে থাকি। এখন হিডেন ফাইল ঠিক আছে, এখন ls আরেকটা কমান্ড আছে ls -l, এটা দিয়ে আমরা কি দেখতে পাবো? এটা ls টাইপেরই কাজ করে, বাট ls যেটা করে ls -l আর একটু বেশি কিছু করে। যেমন ls -lটা যেটা করে একটু ডিটেলসে দেখায়, যেমন ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডস, এগুলো ফাইলের ডিটেলস দেখাবে। এটার জন্য আমাদের অনেক সময় দরকার হয়। এখন আমরা তো টার্মিনালে অনেক কিছুই দেখলাম, এখন আমি জাস্ট ক্লিয়ার করতে চাই। অনেক সময় হয় কি, আমরা অনেক কোড করি বা অনেক ফাইল অনেক কাজ করে থাকি, যেমন এগুলো যদি ক্লিয়ার করতে চাই, কিছু না, জাস্ট CLEAR ক্লিয়ার করলেই এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি দেখাবো একটা ফাইলের মধ্যে কোনো ডকুমেন্ট থাকলে এটা কিভাবে প্রিন্ট করবে। সাপোজ এখানে আমরা একটা ডকুমেন্ট নিলাম,
এটার একটা নাম দিলাম স্টোরি। এখানে আমি কোনো একটা কোনো ডকুমেন্ট রাখলাম, সাপোজ আই এম আফরিন, I love বিরিয়ানি। এটা আমি সেভ করে ফেললাম, এটা ক্রস করলাম। এখন এই ডকুমেন্টের মধ্যে কি আছে আমরা দেখব কিভাবে। সেটা যেটা করতে হবে, আমাকে ফার্স্টে ক্যাট টাইপ করতে হবে, CAT, ক্যাট স্পেস। এটা যেহেতু ডেস্কটপে আছে, সো আমাকে ডেস্কটপটা ডিক্লেয়ার করে দিতে হবে, স্ল্যাশ স্ল্যাশ এই ফাইলটা যেই নামে আছে সেই নামটা ডিক্লেয়ার করতে হবে। এন্টার প্রেস করলে, সরি আমি আমার টাইপিংয়ে একটু জাস্ট মিস্টেক হয়েছিল, যার কারণে আমার আসতেছিল না। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে আমি আমার স্টোরি ডকুমেন্টে কী রাখছি এটা যদি আমাকে বের করতে হয়, আমাকে ফার্স্টে ক্যাট, দেন ডেস্কটপ স্ল্যাশ স্টোরি প্রেস করলে আমি এখানে দেখতে পাবো যে আমি যেখানে আমার ফাইলের মধ্যে যেই ডকুমেন্টটা আমি লিখছিলাম সেটা আমার ডিসপ্লে হইতেছে। এখন আমরা কোথায় আছি, যে পজিশনে আছি সেটা যদি জানতে চাই, অ্যাজ ইউজুয়াল আমাদের PWD লিখতে হবে। লিখলে পরে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি, হোমে আছি। এখন যদি আমরা হোম থেকে সরাসরি ডেস্কটপে যাইতে চাই তাহলে কি করব? জাস্ট CD, যেখানে যাইতে চাই সেটার নাম দিব DESKTOP, ডেস্কটপ, এবং আমি দেখতে পাবো যে আমি ডেস্কটপে চলে গেছি। কিন্তু কিভাবে দেখতে পাবো? অ্যাজ ইউজুয়াল PWD দিলেই আমি দেখতে পাবো যে আমি হোম থেকে আমি ডেস্কটপে চলে গেছি। এখন আমাকে ডেস্কটপে থাকলে তো হবে না, আমার হোমে ব্যাক করতে হবে। এখন ব্যাক করতে হলে আমাদেরকে যেটা টাইপ করতে হবে, CD স্পেস ডট ডট, দুইটা ডট দিলেই আমাকে মানে ব্যাক করে দিবে যে পজিশনে আগে আমি ছিলাম। PWD দিলে আমরা দেখতে পারবো যে আমি হোমে চলে এসেছি। আজ পর্যন্ত এতটুকুই আমার এতটুকুই। এখন